আচ্ছা, আদি বা আপু আইডি থেকে আর কি কমেন্ট করছে যে আমি এই র্যাকটা কিভাবে সেট করছি ওয়ালে সেটা দেখানোর জন্য। তো এটা আমি বাসায় নিজের হাতেই সেট করছি। তো গ্রিল মেশিন ছাড়াই এই যে দেখতেছেন এই টাইপের হচ্ছে যে মানে স্ক্রু টাইপের যে কাটাগুলা পাওয়া যায় সেগুলা দুইটা দিছি, এই দিকে একটা আর এই দিকে একটা। তো যেহেতু নিচেই করছি হাতুড়ি দিয়ে, যার কারণে এরকম ওয়ালটা আমি নষ্ট করে ফেলছি। তো আপু দেখে নেন ভালোভাবে, এই দুইটা পয়েন্ট যদি ঠিকঠাক আটকানো যায় তাহলে আর কোনো রিস্ক নাই। তো 2 বছর থেকে এটা কিন্তু ওয়ালেই আছে। আর নিচে কোনো আর আমি হুক টুপ আটকাইনি। আর গ্রিল মেশিন আমার বাসায় যেহেতু নাই, ভাবছিলাম যে যখন কোনো মিস্ত্রি কাজ করবে তখন ওটা ঠিকঠাক সেট করব, কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই। তো যাই হোক, আপনাকে আমি ভালো মতো দেখিয়ে দিলাম। আপনার কমেন্টের যে আমার কাছে জানতে চাইছিলেন, আশা রাখতেছি বুঝতে পারবেন। তো এখানে আমি মাসকলাইয়ের ডাল আর কি ভেজে নিলাম, একটু ভাজাই থাকে কিনাগুলা, তো আর একটু ভেজে নিলে এটার যে সুন্দর একটা ঘ্রাণ আগে বের হতো সেইটা আর কি আসে। তো আমি হচ্ছে এগুলা কিনেই খাওয়া হয়, আমার গ্রাম থেকে আসে না, তো গ্রামে ওইরকম আমাদের কেউ থাকেও না। এখানে মাসকলাইয়ের ডালটা বসিয়ে দিচ্ছি, মাসকলাইয়ের ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগে সেই জন্য। আর এটা আমি একদম মানে কোনো মাছ মাংস ডিম ছাড়া এমনিতেই আর কি রান্না করব, যেভাবে পানি ডাল মসুরে রান্না করা হয় ওইভাবে। তো ওইটাই বাচ্চারা খেতে পছন্দ করে। আর সুমাইয়ার বাবাও রাতে বলতেছিল অনেকদিন হলো মাসকলাইয়ের ডাল খাওয়া হয় না। তো আমি তাকে রাতে কথা দিয়েছি যে কালকে তোমার পছন্দের সব রান্না করে দেব। তো যাই হোক, সকালবেলা উঠে সকালের আর দুপুরের রান্না একটাই করে নিচ্ছি, মানে এক খাবার দিয়ে সকাল দুপুর চালাবো, যেহেতু আজকে একটু অন্যরকম চিন্তা ভাবনা আছে সেই জন্য। তো আমার আসলে কীরকম প্ল্যান আছে আজকে সারাটা দিনের, সেইটা আপনারা আর কি দেখার জন্য অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। তো ভিডিওর ইন্ট্রোই দেওয়া হয়নি। আমার ভিউয়ার্স আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সেইভাবে আজকে যে আপুটা যে কমেন্ট করছিল, ভিডিওটা আমি অলরেডি এডিটিং করে রেডি করছিলাম, পরে ইউটিউব ফুটেজ নিচ্ছি আর কি আপুটার জন্য। তো আপনাদের আর কি অনেক কিছু জানার থাকে, এই যে এই কড়াইটা নিয়ে অনেক প্রশ্ন থাকে। তারপরে এই যে পাশে যে আমি তেলের জার রাখছি, তো ট্রেটার উপর রাখছি না, ওইটাও হচ্ছে নিয়ে কমেন্ট আসছে। তো আমি আস্তে আস্তে দিব, পরের ভিডিওতে আমি ওই আপুটার কমেন্টের রিপ্লাই দিব আর কি, ভালোভাবে দেখিয়ে দিব। ট্রেগুলো আসলে অত আহামরি কিছু না, একদমই সস্তার ট্রে। তো যাই হোক, কোথায় পাওয়া যায় কি করে আর নিছি সেটাই দেখাবো। এখানে না পেঁয়াজ ভেজে নিছি আর গুঁড়া মশলা, তো যেমন হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো সব দিছি। আর এখানে হচ্ছে আমি জিরা রসুন আদা পেস্ট করে দিয়ে দিলাম টাটকায়। আজকে যেহেতু হাজব্যান্ডের পছন্দের খাবার রান্না করতেছি, তো সেই জন্য ভাবলাম সব টাটকা মশলা ব্লেন্ড করে রান্না করি, খাবারটা বেশি সুস্বাদু হবে। তো আমাদের হচ্ছে দিনাজপুর অঞ্চলে না আমরা গোটা রসুন দিয়ে গরু মাংস খেতে পছন্দ করি, তো সেই জন্য হচ্ছে গোটা রসুন দিয়েছি। আর এই যে অনেকে বলেন না আমি কাঁচামরিচ দিই না, তো মশলা কষানোর পরে আমি কাঁচামরিচ দিই, এতে করে তরকারির কালারটা ভালো আসে। মানে কাঁচামরিচ দিয়ে রান্না করলেও শুকনা মরিচ দিয়ে যেরকম রান্না করি না ওই রকম কালার আসে যদি কাঁচামরিচটা শেষে দেওয়া যায়। তো এরপরে গরু মাংসগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আর আজকের মাংস খেয়ে সুমার বাবা বলতেছে আজকের মাংসটা অনেক রান্না মানে মজা হয়েছে, তা মানে অনেক প্রশংসা করছে। আর হচ্ছে তার সাথে আমার একটু মনোমালিন্য চলতেছে। অনেকে আমার ভিডিও দেখে ভাবেন কি আমাদের মধ্যে হয়তো ঝগড়া হয় না, অনেক ভালো আন্ডারস্ট্যান্ড। আসলে এরকম না, সংসার করবেন আর হাজবেন্ডের সঙ্গে ঝগড়া হবে না, এরকমটা মনে হয়, আমার মনে হয় হতেই পারে না। তো কম বেশি সবার আর কি মধ্যেই হয়। তো আমি যেটা করি তার সাথে যখন আমার মানে কোনো ঝগড়া হোক বা মনোমালিন্য হোক, আমি হেরে যাই মানে হার মানি, তাকেই জিততে দিই, কারণ আমি দেখছি সে জিততে পছন্দ করে। তো ঝগড়া করে যদি মানে হার মানার পর কিছু পুরস্কার পাওয়া যায় তাহলে তো ভালোই হয় না। তো আজকে আমি তার সাথে ঝগড়া করে হার মানছি এবং সে জন্য সে আমাকে হচ্ছে পুরস্কৃত করছে আর কি, মানে হার মানার জন্য পুরস্কার দিয়েছে আর কি। তো যাই হোক, এখানে আমি হচ্ছে মাসকলাইয়ের ডালটা যে সিদ্ধ করছিলাম সেটা পাঁচফোড়ন সরিষা শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিলাম। তো আমি গাঢ় করে মাসকলাইয়ের ডালটা রান্না করব। মাসকলাইয়ের ডালটা গাঢ় করে রান্না করলে খুব মজা হয়। তো বেশি কিছু করব না, দুইটাই আইটেম করব। সুমাইয়ের বাবা গরু মাংস রান্না করলে প্লেটে আর অন্য কোনো সবজি ভাজি নেয় না, জাস্ট গরুর মাংস দিয়েই সে ভাতটা খেয়ে ফেলে। তো ওই জন্য ডাল করলাম একটু, আমার বাচ্চারা আবার ডাল খেতে পছন্দ করে, আর সেও মাংসের সঙ্গে একটু ডাল হলে আর কি খেতে পছন্দ করে। ডাল রান্নাটা তো আমার অলমোস্ট হয়ে গেছে। আমি মাসকলাইয়ের ডালটা একটু বেশি করে সেদ্ধ করে অর্ধেকটা রেখে দিব।
আর একদিন আর কি হয়ে যাবে সেদ্ধ করা থাকলে। যেদিন দেখা যাবে কাজের বেশি ব্যস্ততা, আবার মনে হয় যে সকালে ভাত করব, তো সেই দিন ডালটা বের করে শুধু তো বাগার দিলেই হয়ে যাবে। তো একটু ডাল টাল সিদ্ধ করে রাখলে কোনো দিন যদি প্ল্যান করি যে সকালে গরম ভাত খাওয়া হবে, তাহলে কিন্তু এইভাবে বের করে সহজে করে ফেলা যায়। সকালে ডাল, আলু ভর্তা বা কোনো মানে তিলের ভর্তা, যেই ভর্তাই হোক, সকালে কিন্তু ভর্তা ভাতটাই বেশি মজা লাগে। তো গরু মাংসটা প্রায় হয়ে আসছে, আর একটুখানি হয়ে গেলে অফ করে দিব। মানে ডাল করছি যেহেতু এখানে বেশি একটা ঝোল রাখবো না। আর আমার বাসায় কিন্তু আলু ছাড়া কখনোই কোনো মাংসই রান্না হয় না। তো যাই হোক, এখানে একটু জালটা কমিয়ে দিলাম, তাহলে এখন মানে বেশিক্ষণ তো আর লাগবে না। আর সে আমাকে এই যে ঝগড়া করে আমি যে হার মানছিলাম, সেই জন্য কিছু গিফট উপহার দিছে। তো এখানে আমি 2টা বেডশিট আর কি অর্ডার করছিলাম অনলাইন থেকে। আর এইখানে হচ্ছে একটা বোরখা আছে, আর 2টা হচ্ছে প্লাজো আছে। তো সেইটাই আর কি একটু দেখিয়ে দিচ্ছি। বেডশিট 2টা হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগছে, আর খুবই কম দামে আমি কিনতে পারছি। বেডশিট 2টার মানে খুবই কম দাম নিচ্ছে। তো আমার লাইফে আমি এত সস্তায় কখনো বেডশিট কিনিনি, এই প্রথম এত সস্তায় আমি বেডশিট কিনলাম। তো 2টা প্লাজোর মধ্যে আমি কালকে রাতে যেহেতু এগুলো নিয়ে আসছি, তো একটা প্লাজো কিন্তু পরছি সকালবেলায়। যেহেতু গরমের দিন এগুলো পরে অনেক আরাম। আর এই বোরখাটা মানে আগে হচ্ছে এই টাইপের কালার কম্বিনেশনের ড্রেস পাওয়া যেত, বোরখা পাওয়া যেত, ইদানিং একটা পাওয়া যায় না এখনকার, মানে যখন যেটা ট্রেন্ড চলে আর কি। তো আমার কাছে এই কালারটা খুব ভালো লাগছে। কালো আর লালের মধ্যে যে একটা কম্বিনেশন হয়, ওটা আমার অনেক পছন্দের কালার। তো ভালো লাগে কালো কাপড় পরতে। আমার কালো ড্রেস পরলে এমনিতেই কেন জানি লুকটা চেঞ্জ হয়ে যায়। আর আভায়া টাইপের বোরখাটা, তো এই তো। আর আমি না সবসময় কাপড় সফট দেখি, এমব্রয়ডারি করা বা হচ্ছে মানে স্টোনের কাজ করা, এই টাইপের কাপড় আমি পরি না। এগুলো আমার সহ্য হয় না অ্যালার্জির জন্য, আর ভারী ভারী লাগে। এগুলো অনেক হালকা হয়। আমি যেহেতু বোরখা ছাড়া কোথাও যাই না, তো আমার বাসা থেকে বের হওয়া মানে আমি বোরখাই পরি। এই জন্য আমি এরকম হালকা ওয়েটের বোরখাগুলো পরি, ভালো লাগে এতে করে। আর আমি এখানে একটু প্রাইসটা দেখিয়ে দিচ্ছি যে কত দিয়ে আমি বেডশিট 2টা কিনছি, কাছ থেকে দেখিয়ে দিলাম। তো এই যে এখন আমি বের করে নিচ্ছি, এগুলো হচ্ছে ব্লক প্রিন্টের 2টা বেডশিট। আর বেডশিট 2টা হচ্ছে আমার কাছে মানে কোল বালিশের কভার সহ 550 টাকা করে এই 2টা হচ্ছে নিচে। আর বাকি থাকে ডেলিভারি চার্জ, তো সব মিলিয়ে 1250 টাকা। খুবই সস্তায় মনে হয়েছে আমার কাছে। বললাম না, আমি আমার লাইফে এত সস্তায় বেডশিট কখনো কিনিনি। তবে কাপড় কোয়ালিটি যে একদম খুব ভালো আহামরি এমনটা না। তো আর কি হয় কি, যে গেস্ট রুম থাকে বা হচ্ছে যে থাকে, সেগুলোতে কিন্তু ভালো মতো এগুলো দেওয়া যায়। তো অনেকে আবার এটা কিন্তু রাফিউজও করতে পারেন। তো আমার হচ্ছে সব সময় যে কোনো জিনিস একটু মানে সফট হলে ভালো হয়। তো এগুলো অতটাও সফট না, তবে ঠিক আছে আর কি। তো আমি সব আপুদের উদ্দেশ্যে বলতে চাই, হাজবেন্ডের সঙ্গে যদি একটু ঝগড়া টগড়া হয় তাহলে হার মেনে নেবেন, তাহলে দেখবেন তারা অনেক বেশি খুশি হয়ে যায়। তো সব পুরুষ কেমন আমি জানি না, তবে আমার হাজবেন্ড এরকম ঝগড়া করলে আমি যদি হার মেনে যাই, সে মহা খুশি। মানে আমি তখন বলি, আচ্ছা রে বাবা, আমারই সব দোষ, তোমার কোনো দোষ নাই। মানে এরকম বলে আমি হাল ছেড়ে দিই। আর অত বেশি আমি তর্কে যাই না, চুপ থাকি অথবা কান্না করি এরকম। তো এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম একটা প্লাজো আর কি। তো খুবই ভালো ছিল কাপড়ের কোয়ালিটিগুলা। তো যাই হোক, আমি নতুন বেডশিটটা একটু দেখতেছিলাম এটার সাইজটা কেমন। তো এটা একেবারে কিং সাইজের বেডশিট না, তবে আমার এই খাটটা কিন্তু 7 ফিট বাই 7 ফিট, তো ঠিক আছে, কোনো মানে কমতি নাই এই আর কি। যেসব আপুরা ভাবতেছেন যে ভিডিও থেকে বের হয়ে যাবেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপুরা বের হয়ে না, ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনাদের কাছে ভালো লাগবে আজকে ব্লগটা, আশা রাখতেছি। তো যাই হোক, আমি এখন এই তো রুমটা গোছগাছ করে নিয়ে শাওয়ার নিয়ে দুপুরের খাবার খেয়ে খানিক রেস্ট নিয়ে আমরা বাইরে যাব। তো উনি আমাকে বাইরে মানে ইদানিং একটু বেশি ঘুরতে নিয়ে যাচ্ছে, জানি না কেন। আর কয়েক মাস পর দেখা যাবে, আর 2 মাস পর তিনি আবার সময় পাবে না, প্রায় 3-4 মাস, তখন আবার উনি ব্যস্ত হয়ে যাবে, তখন আমাদের আর ঘোরা হবে না সেইভাবে। ওই জন্য এখন যেহেতু একটু ওনার ফ্রি টাইম, তো এখন দেখা যায় যে প্রত্যেক দিন বিকেলবেলা একটু বাইরে আমরা ঘুরতে যাই। তো ভাবলাম ওই ভিডিওগুলো তো আমি তেমন একটা শেয়ার করি না, কারণ আমরা যারা ব্লগ ভিডিও শেয়ার করি না, আমি দেখছি যে হচ্ছে আপনারা আমাদের ঘরের ভিডিওগুলোই বেশি পছন্দ করেন, ওই জন্য শেয়ার করি না। তো আমাদের বাংলাদেশটা যে কত সুন্দর সেটা একটু আপনাদের সঙ্গে আজকে দেখাবো আসলেই।
আর আমার লাইফস্টাইলটা মানে যেমন হয় আজকের ব্লগটা ঠিক তেমন। মাঝে মাঝে আমি এরকম করি, সকালবেলা দুপুরে সহ রান্না করে খেটে একটু রেস্ট নিয়ে বের হয়ে পড়ি। আর হচ্ছে বের হয়ে পড়বো তাড়াতাড়ি, তারও একটা কারণ আছে। সময় যেহেতু পরীক্ষা চলতেছে, তো পরীক্ষা শেষ হওয়ার পর একটার পর আর কি বিকেল পর্যন্ত ওর তেমন কোনো আর প্রাইভেটও নাই। আর ওই সময়টা তাকে আমি একটু রেস্ট দিব। তো সন্ধ্যার পরে তার প্রাইভেট আছে, ওই জন্য আমরা আগে আগে বের হবো, সন্ধ্যার আগে চলে এসে ওকে আবার পড়াতে বসাবো। এই জন্য তো দুপুরের খাবার দাবার খেয়ে আমরা হচ্ছে একটু রেস্ট নিচ্ছি। তো দেখেন আমার ঘরে কিন্তু আমরা এইভাবে দুপুরবেলা এক ঘরে সবাই গাদাগাদি করে রেস্ট নেই। ওখানে সাইম, এখানে সুম, এই পাশে আমি আর ওর বাবা আসছি। তো এইটা হচ্ছে একটা ফ্যামিলির মানে কি বলবো, সব সময় তো সব কিছু ক্যামেরার সামনে আসে না, অফ ক্যামেরাতে এগুলো কিন্তু চলে সব ফ্যামিলিতে। তো বিশেষ করে আমাদের বাংলাদেশের লাইফস্টাইলটা এরকমই হয়ে থাকে। তো আমরা বের হয়ে গেছি। তো সুমার বাবার গাড়ির হচ্ছে টায়ারের পাম্পটা চেক করে নিচ্ছে। আর এই সুযোগে আমি একটু আর কি এখানে দাঁড়ায় দাঁড়ায় ফুটেজ নিয়ে নিয়েছি। আর আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। তাকে আজকে বলতেছিলাম চলো আজকে একটু আমরা অন্যভাবে ঘুরি। তো এই যে এই বন্যার এত খবর দেখছি না, দেখার কারণে, এত পানি দেখার কারণে কেন জানি আমার মনে হচ্ছিল এই জায়গাটাই উত্তম জায়গা। আর এখনকার ওয়েদারটা অত বেশি গরমও না, আর নদীর পাড়ে আসলে না এমনি একটা ঠান্ডা হাওয়া আসে কিন্তু। তো এইটা কিন্তু আমাদের দিনাজপুরের একটা মানে খুব সুন্দর জায়গা ঘোরার জন্য, বিনা খরচে এখানে আসতে, মানে কোনো খরচই হয় না, জাস্ট গাড়ির যে তেলটা খরচ হয় সেইটাই। আর আমরা এখানে দাঁড়াইছিলাম, সুমাই আমাদেরকে একটু মানে ভিডিও করে দিচ্ছিল, ওকে বলতেছিলাম, তো দিতে যাচ্ছিল না, পরে আমি বললাম একটু দাও মা, আমরা আর কি ভালো লাগবে, তো দিল। আর এই জায়গাটা সব থেকে ভালো লাগে এখানে, যে এখানে সবাই মাছ ধরতেছে। আর যেহেতু পানি মানে এখানকার মানে সিস্টেমটা এরকম, দেখে বুঝতে পারতেছি মানে কতটুকু পানি, মানে ওই জায়গাটা ওইভাবেই আর কি কাজ করা আছে। তো ওখানে বেশি পানি আর কি জমে না, পানিটা মানে সাথে সাথে নেমে যায়। তো ওখানে সবাই খুব সুন্দর মাছ ধরে, নদীর মাছ। তো সব ধরনের মাছ কিন্তু এখানে পাওয়া যায়, ইলিশ মাছ ছাড়া সব থেকে বেশি বোয়াল মাছ ভালো পাওয়া যায় এখানে। যারা দিনাজপুর অঞ্চলে থাকেন তারা তো বুঝেই ফেলছেন যে আমি কোথায় আসছি, আর যারা বাইরে থাকেন তারা কিন্তু এখনো বুঝেননি। বাবা মেয়ে বলতেছে এত কষ্ট করে যখন আসলাম তো একটু পানিতে আর কি পা ভিজাই, সেটাই করতেছিল। আর আমি আপনাদেরকে আজকের ভিডিওটাতে দেখাবো যে হচ্ছে কত ছোট ছোট বাচ্চা এখানে মাছ ধরে সেই মাছ বিক্রি করে, কি পদ্ধতিতে ধরে। একদম 4 বছরের 2টা বাচ্চা কি সুন্দর করে মাছ ধরতেছে, আমি দেখি মানে অবাক হয়ে গেলাম। আমাদের বাচ্চাদেরকে যে আমরা পানিতে একা ছেড়ে দিব, বা আমার বাবা মা আমাকে কখনো ছেড়েছে এরকমটা না, কল্পনাই করতে পারি না। তাদের দেখে আমার একটু মায়া লাগছে, কারণ কি 4 বছরের বাচ্চা, ওদের সঙ্গে কেউ আসে নাই, 2টা বাচ্চা আসছে এবং মানে কেজি খানিক মাছ ধরছে এই যে। আর খুব সহজ পদ্ধতিতে একদম পাড়ে বসে ওরা মাছ ধরছে। তো বললাম এই মাছগুলো কত করে বিক্রি করবে, তারা বললো কি 120 টাকা কেজি বিক্রি করব। তো দেখেন 2টা বাচ্চা মিলে কিন্তু একটা ফ্যামিলিতে 120 থেকে 150 টাকা ইনকাম করে তারা। তো আসলে ইনকাম করার যদি ইচ্ছা থাকে না, সৎ পথে বসে ঘরে বসেই ইনকাম করা যায়। ওই যে পাটটা ও আমাকে দেখাচ্ছিল, ওখানেই নাকি ওদের বাসা। তো রোজগার করার ইচ্ছা থাকলে রোজগার করা যায়, সেটাই এই 2টা বাচ্চাকে দেখে আবারও আমি উপলব্ধি করতে পারলাম। আর ওরা কিভাবে মাছ ধরতেছে সেটা একটু দেখিয়ে দিই। একটা বাটিতে একটা হচ্ছে সুতি পাতলা কাপড় পেঁচিয়ে নিয়ে একটুখানি বেসন দিয়ে এইভাবে পানির নিচে ধরতেছে, আর সুন্দর মানে 1-2 মিনিটের মধ্যে বাটিটা ভরে মাছ উঠতেছে। আমি তো মানে এই পদ্ধতিতে আগে কখনো মাছ ধরা দেখিনি। তো দেখি না আমি অবাক হয়ে গেছি। তো দেখাই একটু, শখের বসে যখন আমি ছোট ছিলাম নানু বাসায় যেতাম, মানে তখন গ্রামে, তো তখন না মাঝে মাঝে আমরা ধান খেতে ঘুরতে গিয়ে মাছ অনেক দেখতে পাইতাম, কিন্তু আমি কখনোই মাছ ধরতে পারতাম না, ওরা ধরতো। তো দেখে খুব অবাক লাগতো। আর দেখছেন কিভাবে মাছগুলা ধরছে, সব মাছ কিন্তু তাজা, খেতে কিন্তু সেই মজা লাগবে। তো আমার আজকের ব্লগটা কি আপনাদের কাছে ভালো লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটাতে আর কি একটু আর কি ইমপ্রেশন বাড়িয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাদের ভিডিওর ইমপ্রেশন বাড়িয়ে দেয় আসলে। তো যাই হোক, মানে পানি দেখতে যেমন ভালো লাগে, পানি কিন্তু তেমনই ভয়ঙ্কর। আমার কাছে মনে হয় পানির এত মানে গতি থাকে, যে কোনো মানুষের জীবন নিতে 2 মিনিটও সময় নেয় না। আজকে ব্লগটা এখানেই শেষ করে দেবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।